সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার কথা না বললেই নয়, সেই নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতগণ, গতকালকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা জিন সরাসরি হাজির করব। জিন সাধনা আমরা শিখছিলাম, জিন সাধনা আমরা এই তদবিরটা শিখেছিলাম যে কীভাবে আমরা একটা জিনকে সরাসরি বশ করব, হাসিল করব। তো আপনারা এই তদবিরটা আপনাদেরকে দেওয়া হয়েছে, যদিও আমি ইজাজত দিয়ে দিয়েছি, তবুও যখন করবেন বুঝে শুনে করবেন, অত্যাধিক সাহস ছাড়া এই তদবিরটা কখনোই করতে যাবেন না। এবং যদিও করেন, অবশ্যই উস্তাদদের কাছে নতুন করে আবার ইজাজত নিয়ে নেবেন এবং কবে থেকে করবেন সেটাও তাকে জানাবেন। বুঝতে পারছেন? নিজে নিজে মাতবাড়ি করে এ কাজ করতে যাবেন না, করলে কিন্তু বিপদে পড়লে পরে কিন্তু উস্তাদের কাছে বলবেন যে আমি আমল দিয়েছেন হুজুর, উস্তাদ বিপদে পড়ে গেছে, এখন কি করবেন করেন, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। তো যাই হোক, বুঝে শুনে এ আমল করতে যাবেন। তো হযরতগণ, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে সমস্ত রুগীকে খাওয়ানো জাদু করা হয়, খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, যে সমস্ত রুগীকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, পেটে খাওয়ানো জাদু, এগুলো আমরা কিভাবে নষ্ট করব। এটা তো মনে হয় আপনাদেরকে শিখাইনি, শিখাইছি কি? জি, আচ্ছা, তাই লিখে নেন, পেটে খাওয়ানো জাদু নষ্টের তদবির। না 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 না, প্রতিদিন নিতে হবে, এটা তো সিরিয়াস রোগ না হযরত, এটা তো পেটে খাওয়ানো জাদু, এটা খুব সাংঘাতিক জিনিস, বুঝছেন? খুব সাংঘাতিক জিনিস। 21টা বলে পাতে হবে, সিরিয়ে সিরিয়ে রস করে করে খেতে হবে, কষ্ট করতে হবে, কারণ এটা তো বিপদ। আর পেটে খাওয়ানো জাদু যাকে করছে হযরত, এরকম রোগী আপনারা দেখছেন কিনা জানি না, এত কষ্ট মানে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি তো আবার সরাসরি বের করি, তো সরাসরি অন্য সিস্টেমে বের করছি, এমন অবস্থা সরাসরি মুআক্কেল সালাম দিয়ে ভিতর থেকে একবারে মনে করে একবার করে অর্ডার দেই, একবার করে চিল্লায় ওঠে, মনে হয় অপারেশন করতেছি। আমি কিন্তু ফাঁকের বসে রয়েছি, আমি রয়েছি ফাঁকে, না হলে রুগী থেকে 2-3 হাত ফাঁকে মনে করেন বসে রয়েছি, ঠিক আছে? আর রুগীকে শুয়ে রাখছি ওখানে, শুধু হুকুম লাগাইছি, ওর শরীরের মধ্যে ঢোকার পর, পেটের মধ্যে ঢোকার পর, মনে করেন এটা হচ্ছে একটা পুলিশ ছিল, একটা পুলিশ, এই পুলিশ ছেলেটা যেভাবে খাওয়ানো জাদু করছিল, বিভিন্ন রকম বহুত জায়গা দেখাইছে, ডাক্তারি কোনো জায়গা নাই। তো শেষ পর্যায়ে ডাক্তারি কোনো কিছু ধরা পড়ে না, পেটের মধ্যে দেখে একটা কালো কী যেন, কিন্তু ধরা পড়ে না ওটা কী, বুঝতে পারতেন হযরতগণ? তোমার হাজিরা করে দেখলাম যে শক্তিশালীভাবে খাওয়ানো জাদু করা হয়েছে। পরে চালানের মাধ্যমে ভিতরে মুআক্কেল ঢোকা দিয়ে, যে ঢুকাইছি মনে করেন সে চিল্লাচিল্লি শুরু করে দিছে পেটের ব্যথায়, মানে ভিতরে যেটা আছে ওটাকে ভাঙার কথা বলে দিয়েছি, ওটা ভিতরে যেটা আছে নষ্ট করে দেবেন এবং ভাঙিয়ে দেবেন। যখনই ওটা ভাঙতে গেছে তখনই মনে করেন চিল্লাচিল্লি শুরু করে দিছে, আবার বলে থামেন থামেন, আস্তে আস্তে কাজ করেন, রোগী তো কষ্ট পাচ্ছে। এরকম করে করে যখন ক্লিয়ার হয়ে গেছে, বললাম যে এটাকে আপনি বমির মাধ্যমে বের করে দেন। যখন যেটা বলছে সাথে সাথে বমি, বালতি ধরে সমুর পানি, এমন অবস্থা, বমি হওয়ার সাথে সাথে রোগী মনে করেন কারেন্টের মতো, আল্লাহর এমনই কাজ, সব আল্লাহ পাকের শুকরিয়া যে কারেন্টের মতো রোগী সুস্থ হয়ে দাঁড়া গেছে, পেটের ব্যথাটা কিছুই নাই, বলতেছে মনে হচ্ছে আমার দুনিয়াদারি সবান খায়া ফেলবো আমি, এত ক্ষুধা লাগছে ও, বুঝছেন? দুনিয়াদারি মানে সব খায়া ফেলবে, এত ক্ষুধা লাগছে। মানে পেটের মধ্যে এগুলো থাকলে ক্ষুধা লাগে না, পেটে অস্বস্তি লাগে, বমি লাগে, মাছ খাতে কোনো কিছু খাতে মন যায়, বমি আসে খালি। হ্যাঁ, তো হযরতগণ আপনারা এটার মাধ্যমে করবেন ইনশাল্লাহ, ওটা একটা জটিল, তো এটার মাধ্যমে করবেন ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। ওটা টয়লেটের মাধ্যমে হোক, প্রস্রাবের মাধ্যমে হোক বা বমির মাধ্যমে হোক, ইনশাল্লাহ বের হয়ে যাবে। আপনি লেখেন পেটে খাওয়ানো জাদু নষ্টের দ্বিতীয় তদবির, সূরাতুল ফালাক পড়বেন 101 বার, সূরাতুল ফালাক 101 বার পরে 101টি ফু দিবেন এবং সামান্য একটু থুতু দিবেন। 101 বার পরে 101টি ফু এবং সামান্য পরিমাণে থুতু, আর বেশি দিবেন না, তাহলে কিন্তু নোংরা দেখা যাবে।
আবার রুগীর সামনে দিবেন না থুতু, রুগী কিন্তু খাইতে যাবেন না, আবার আবার ঝামেলা হয়ে যাবে। কিছু কিছু জিনিস টেকনিক করে চলতে হয়। লেখা হলে বলবেন। জি জি, আপনি 101 বার পরে লাস্টে 3টা ফু দিলেও হবে, তবে দ্রুত ভালো কাজ হবে, ভালো হবে হচ্ছে, উত্তম হচ্ছে প্রত্যেকবারে ফু। এরপর পড়া হয়ে গেল, ওই পানিটা সকাল বিকাল খাবে, ওই পানিটা সকাল বিকাল পান করবে, সুন্নাত তরিকায় পান করবে। সুন্নাত তরিকায় তো বোঝেন আপনারা নাকি? সুন্নাত তরিকায় তো বোঝেন না? এটা পান করবে, আর যদি পারে ওই পানিটা একটু গোসল করবে। আর সরিষার তেলটা বিশেষ করে তল পেটে এবং পুরা পেটে এবং তল পেটে ম্যাসেজ করবে, সকাল বিকাল ম্যাসেজ করবে, বিশেষ করে রাত্রে ঘুমানোর পূর্বে এবং সকালবেলা। লিখে নেন। এটা সর্বনিম্ন 21 দিন। আপনি বেশি দিন দিয়ে দেবেন, কোনো সময় কম দিন দিবেন না, বুঝতে পারছেন হজরত? টাইমটা একটু বাড়ায় দিবেন। জি, তল পেটে না, পুরা সব পেটেই, আপনার উপর থেকে শুরু করে তল পেট পর্যন্ত। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।